আমি ইরেগুলার ঘুমাবো, আমি রাত জেগে টিভি দেখবো বা মোবাইলে কথা বলবো, আমার স্কিনটাকে সেটা এফেক্ট করবে। কিন্তু ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টস অ্যাবসোলুটলি সেফ ফর ওমেন। আমি নিজে গিয়েই বেশ অবাক হয়ে গিয়েছি যে আসলে এত সুন্দর করে আয়োজন করা হয়। এবং আমাদের যেই দেশে আমি থেকেছি, আমি মালয়েশিয়া গিয়েছি, জিম্বাবুয়ে গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, প্রতিটা জায়গায় আই ফেল এক্সট্রিমলি সেফ অ্যান্ড সিকিউর। প্রত্যেকজনের ভবিষ্যৎ সে নিজেই কিন্তু লিখেন। আমি কিন্তু আমার ভবিষ্যৎ আমি লিখতে পারবো। আমি ডিসাইড করব আমার এই প্ল্যাটফর্ম, আমার এই টাইটেল নিয়ে আমি কি করব। যেমন কি আমার টাইটেলের পর কিন্তু আমি থেমে থাকিনি, আমি আরও অনেক মঞ্চে অনেক সেক্টরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং কারেন্টলি আমি একটা গ্র্যাজুয়েট। আমার সেকেন্ড মাস্টার্স আমি গ্র্যাজুয়েশন করেছি বিশ্বের টপ ইউনিভার্সিটি থেকে এবং সেটা ফুললি ফান্ডেড ছিল। আমার ইউনিভার্সিটিও কিন্তু আমাকে স্কলারশিপ দিয়েছিল কারণ আমি একজন ইন্টারন্যাশনাল প্যাজেন্ট উইনার। আপনি আপনার টাইটেলকে কীভাবে ইউটিলাইজ করে কীভাবে কাজ করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। আসলে সব কিছুই ম্যাটার করে, সব কিছু কিন্তু ডিসিপ্লিনের ব্যাপার। আমি ইরেগুলার ঘুমাবো, আমি রাত জেগে টিভি দেখবো বা মোবাইলে কথা বলবো, আমার স্কিনটাকে সেটা এফেক্ট করবে, কিন্তু আমার শরীরকে কিন্তু এফেক্ট করবে। তো সব কিছুই একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি বলবো যে আমি সবচেয়ে আগে ওদেরকে ডিসিপ্লিন শেখাই, সময় মতন মানে ওঠা, পুষ্টিকর খাবার খাওয়া, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, জিম বা ব্যায়াম করা, রানিং করা, ফিজিক্যাল ফিটনেসটা মেনটেন করা, সব কিছুই ফ্যাক্টর করে, নট জাস্ট ব্রেন, নট জাস্ট বিউটি। আমার কাছে যেটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমি বাকি আর কোনো কিছু বলতে পারবো না। আমার তো আসলে কোনোই লবিং ছিল না, আমিই জিতেছি এবং ওরটা তো পুরোই আমাদের জন্য অ্যাবসোলিউট সারপ্রাইজ ছিল, কারণ এতগুলো দেশ এবং আমরা আসলে কিছুই জানতাম না। আমাদের এক্সপেকটেশন ছিল কি, কারণ আমি বললাম না যে আমার যিনি বিজয়ী হয়েছেন মোহনা, ও কিন্তু এক্সামের মাঝখানে দিয়েছে, তার উপর তখন হচ্ছে গিয়ে রোজা চলছে, একদম সব কিছুই স্বাভাবিক না। তো সেই জায়গায় ও নিজের মতন করে সব কিছু বন্ধর মাঝেও প্রিপারেশন নিয়ে করেছে। তো আসলে আমরা কোনো জায়গায় কোনো লবিং, কোনো পার্শিয়ালিটি কিছুই দেখিনি। আর আমি যেভাবে সিলেক্ট করি, আমার সিলেকশনের ক্রাইটেরিয়া খুবই সিম্পল। আমার দরকার এমন মেয়েদেরকে হুজ এ গুড লিসেনার, তাদের লাইফে একটা ডিসিপ্লিন আছে। কারণ ডিসিপ্লিন যদি না থাকে, কথা যদি না শুনতে পারে, আমি একটা কিছু ট্রেন করছি সেটাকে যদি ফলো না করতে পারে, সে তো আমার কন্টেস্টেন্ট হতে পারবে না। সামওয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের জাজিং শুরু হয় ওরা যেদিন আমাদের ক্যাম্পে ঢুকে, নট দ্য ফাইনাল ডে। ফাইনাল ডে ইজ জাস্ট এ শো। তো আসলে আমাদের ইন্টারভিউ রাউন্ডে সারা বিশ্বে ইন্টারভিউ রাউন্ড, যেটাকে আমরা বলি প্রি মক বলি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম বলে, তখনই আসলে ডিসাইড হয়ে যায় কে উইনার। আমরা তাদেরকে তখন থেকে ডিসাইড করি। যেমন কি আমি যদি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাই, আমার কিন্তু জাজমেন্ট শুরু হবে হচ্ছে কি এয়ারপোর্ট থেকে। আমি এয়ারপোর্টে কীভাবে এসেছি, আমি কীভাবে গ্রিট করলাম, তখন থেকে। কারণ তারা কিন্তু বিউটি থেকে ইনার বিউটিটা আরও বেশি প্রাধান্য দেয়। আপনি বাকি আপনার কন্টেস্টেন্টদের সাথে বা যারা এখানে কাজ করছে, হোটেলে যারা কাজ করছে, তাদের সাথে কীভাবে ব্যবহার করেছেন, এগুলো সব মার্ক হবে, সব নোট ডাউন হবে। আচ্ছা, ল্যাকিং আমি বলবো কারো মধ্যেই নাই, কিন্তু ডিটারমিনেশনের জায়গাটাতে আমাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে। কারণ আমি ওদেরকে সবসময় বলি, আসলে না এখানে বসে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আপনি যখনই যাবেন তখন দেখবেন আসলে বাকি দেশ কতটুক প্রিপেয়ার্ড। ওই এক্সপিরিয়েন্সটা যতই আমি মুখ দিয়ে বলি, ওটা না দেখলে আসলে ওরা বুঝতে পারে না যে আসলে কতটুক কম্পিটিটিভ এই ইন্ডাস্ট্রিটা।